আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে কোনো মানুষের হঠাৎ করে তার মৃগরোগ তৈরি হলো বা খিচুনি তৈরি হলো, খিচুনির সময় সে রাস্তায় পড়ে গেল, আশেপাশে সব লোকজন কেউ তার পায়ের থেকে জুতাটা খুলে নিয়ে তার নাকে ধরছে, অথবা তার মুখের মধ্যে আঙুল ঢুকে দেওয়ার চেষ্টা করছে, অথবা কাউকে দেখি যে একদম পানির বালতি এনে বা পানির বোতল এনে তার মাথার মধ্যে কন্টিনিউ পানি ঢালছে। এই কাজগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমাদের আজকে আলোচনার বিষয়। যেহেতু যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে, এই কাজটা কমনলি করা হয় আমাদের প্রচলিত একটা খুব সামাজিক আচারের মতো হয়ে গেছে এটা, কিন্তু এটা খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক? একটা খিচুনি রোগী যখন খিচুনি হচ্ছে তখন তার শরীরের উপরে, ব্রেনের উপরে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই নিয়ন্ত্রণ না থাকার কারণে তার হাত পায়ের পেশিগুলো সংকোচন এবং শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে থাকে। এই অবস্থায় যখন আপনি তার মুখের মধ্যে হাত দিচ্ছেন বা কিছু ঢুকাচ্ছেন, তখন আপনার হাতে সে কামড় বসাতে পারে, যে কামড়ে আপনার হাতটা একদম কেটে ছিঁড়ে যেতে পারে, অথবা একটা চামচ দিচ্ছেন, সেই চামচের মধ্যে সে এমন জোরে কামড় দিয়ে সে দাঁতগুলো ভেঙে যাবে, এটা রোগীকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন তার মাথায় পানি ঢালছেন, এই মাথায় পানি ঢালার সময় আপনার অসাবধানবশত এই পানিগুলো তার মুখে বা নাক দিয়ে চলে যাবে, গিয়ে ফুসফুসে গিয়ে অ্যাসপিরেশন বা ফুসফুসে শ্বাস নিতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তার মধ্যে ভবিষ্যতে নিউমোনিয়া করতে পারে, তার দম বন্ধ হয়ে এমনকি তার মৃত্যুর কারণ হতে পারে। এই কাজগুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। আরেকটা বিষয় করে যে অনেকেই যে নাকের মধ্যে জুতা বা ময়লাগুলো ধরে, এই জুতা ময়লাগুলো ধরলে এই সময় যেহেতু খিচুনির সময় তার শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, ফলে এই জুতা বা অন্য ময়লা কাপড় যে ময়লা বা ডাস্ট যেগুলো থাকে সেগুলো আনপ্রোটেক্টেড অবস্থায় ফুসফুস ঢুকে যায়, ঢুকে গিয়ে ভবিষ্যতে এটা সংক্রমণের ঝুঁকি অনেক বাড়ায় এবং রোগীর জীবনকে প্রকারান্তরে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। কাজে এই কাজগুলো সম্পূর্ণ পরিহার করে যেটা করা উচিত সেটা হচ্ছে যে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা। খিচুনিটা এমনি থেমে যাবে। যদি প্রথম কয়েক মিনিটের মধ্যে খিচুনি না থেমে যায়, তাহলে অতি দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি। ধন্যবাদ সবাইকে।